হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরাস অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে পুজোটা সেরে নিলাম। তো সকাল সকাল স্নানটা সেরে আজকে পুজোটা করে নিলাম। তারপর দেখো চলে আসলাম সকালবেলায় জলখাবার খাওয়ার জন্য। আর এখানে মায়েরা পড়তে চলে গেছে, ও খেয়ে পড়তে গেছে। আর এদিকে এখন আমি আর তোমাদের দাদা দুজনে মিলে সকালবেলা জলখাবার খাবো। তো আজকে ছাতু, মুড়ি আর কলা এই দিয়েই সকালবেলা জলখাবারটা খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা দেখো খাটে বসে আছে, তোমাদেরকে একটু হাই করে দিল। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমি চলে গেলাম আজকের বাজারে। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছি দেখো চিংড়ি মাছ। তো আজকে এই মাছগুলো খুব সস্তায় পেয়ে গেছি, তো সেই জন্য এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমার 70 টাকা দিয়ে। তো যাই হোক, এবার চিংড়ি মাছগুলো দেখো খুব একটা কিন্তু খারাপ না, ভালোই বড় বড় আছে। তো এদিকে দেখো চিংড়ি মাছ কাটা শুরু করে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর তার সাথে নিয়ে এসেছিলাম ছেচকি শাক। তো আজকে 2 বান্ডিল ছেচকি শাক নিয়ে এসেছি। তো ভাবলাম অনেক দিন ছেচকি শাক খাই না, তো সেই জন্য একটু ইচ্ছা হলো মানে ছেচকি শাক আনার জন্য। তো সেই জন্য নিয়ে চলে আসলাম। তাহলে চলো বন্ধুরা, এখন শাকটা কেটে নিই। প্রথমে মাছটা কেটে নিই। আজকে মাছ আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মানে তরকারি হবে, আর তার সাথে হবে ছেচকি শাক ভাজা। তাহলে চলো বন্ধুরা, এখন রান্নাটা ঝটপট করে সেরে নিই। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু পুজো সেরে তারপর গেছিলাম বাজারে, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর এইদিকে প্রচণ্ড গরমও পড়ে গেছে। তো তার জন্য ভাবলাম কি ঝটপট করে মাছগুলো মানে ছাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেলো। তোমার খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে হয়ে গেছে বিকেলবেলা। তো আমরা একটু এসেছি আমার বান্ধবীর বাড়িতে। অনেক দিনই আসা হয় না, যেহেতু মায়েরাদের পরীক্ষা ছিল, তারপর রেজাল্ট, তারপর এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্য যাওয়া হয়নি। তো কদিন ধরেই বলছে আমাদেরকে যাওয়ার জন্য। তো দেখো আজকে বলতে বলতে আজকে চলে এসেছি। তো সন্ধ্যেবেলায় চা দিয়ে দিল, আর তার সাথে আবার ওরা করেছিল সন্ধ্যেবেলার জলখাবার। তো আজকে জলখাবারে দিল কী বলতো, লুচি, আলুর দম আর হচ্ছে ছোলার ডাল করেছিল। তো এইদিকে এখন আমরা বসে এই ঘরে খাচ্ছি, আর ওইদিকে আমার এক বান্ধবী রান্না করে মানে আমাদেরকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। তো এখানে এসি চালিয়ে দিয়েছে, আর আমরা ঘরের মধ্যে বসে রয়েছি। তো অনেকদিন পর আসলাম, তা ভালোই লাগছিলো, একটু মজাও হচ্ছে যেহেতু অনেকদিন পর আসলাম। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো এখন আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায়। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? তার আগে তোমাদের দেখাই, এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছ, তো এই গাছটা হচ্ছে রাস্তার ধারে ছিল। তো এত সুন্দর ফুল ফুটেছিল, তো ভাবলাম এই গাছটা তুলে নিই, বাড়িতে নিয়ে গিয়ে গাছটাকে লাগিয়ে দেবো। তো সেই জন্য এই গাছটা হচ্ছে নয়নতারা গাছ। তো গাছটাকে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি একটু বড় ঠাকুরের মন্দিরে, যেহেতু আজকে শনিবার। তো আমাদের পাড়ায় একটা বাৎসরিক পুজো হয়, তো সেখানেই যাচ্ছি একটু প্রসাদ খাওয়ার জন্য। এইদিকে আমি, মায়েরা সবাই মিলেই আমরা এখানে যাচ্ছি। আর চলো চলে আসলাম কথা বলতে বলতে একদম মন্দিরে। তো মন্দিরটা একটু সাজিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো সেখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন পড়েছে, আর তোমাদেরকে খিচুড়িটাও দেখিয়ে দিলাম। তো আমরা এখান থেকে সবাই মিলে একটু খিচুড়ি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমিও এক কৌটো নিয়ে নিয়েছি। ওইদিকে আমার বান্ধবীরা যারা যারা এসেছিলো, মানে দিশানির মা, এদিকে আরেকটা বৌদি, সবাই আমরা একসাথে নিয়ে নিলাম খিচুড়ি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজ পর্যন্ত টাটা।